প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমলিশের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কানেক্টর নিয়ে আলোচনা করব। কানেক্টরের উপরে মোট 3টি ক্লাস হবে, তার মধ্যে প্রথম ক্লাসটি আজকে আমরা করতে যাচ্ছি। প্রথমেই জেনে নেওয়া যাক যে কানেক্টর আসলে কী জিনিস। কানেক্টর হচ্ছে এমন শব্দ বা শব্দগুচ্ছ যা একাধিক সেন্টেন্সকে সংযুক্ত করে। কানেক্টর হচ্ছে এমন শব্দ বা শব্দগুচ্ছ যা একাধিক সেন্টেন্সকে সংযুক্ত করে। অর্থাৎ কানেক্টর একটা ওয়ার্ডও হতে পারে, একাধিক ওয়ার্ডও হতে পারে। যেমন মিম ইজ এ গুড ডান্সার, মিম ইজ এ ট্যালেন্টেড সিঙ্গার। এখানে কিন্তু দুটি সেন্টেন্স রয়েছে। প্রথমটি হচ্ছে মিম ইজ এ গুড ডান্সার, দ্বিতীয় হচ্ছে মিম ইজ এ ট্যালেন্টেড সিঙ্গার। এই দুটি সেন্টেন্সকে আমরা যুক্ত করেছি অ্যান্ড দ্বারা, এবং এর ফলে হয়েছে মিম ইজ এ গুড ডান্সার অ্যান্ড এ ট্যালেন্টেড সিঙ্গার। রাজীব ইজ পুর, রাজীব ইজ অনেস্ট। এই দুটি সেন্টেন্সকে একত্রিত করলে হবে রাজীব ইজ পুর বাট অনেস্ট। আসলে কানেক্টর বিভিন্ন ধরনের রয়েছে। এই কানেক্টরটা হয় দুটি সেন্টেন্সের সম্পর্কের উপরে ভিত্তি করে। যদি দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্কটি হয় বিপরীতধর্মী, সেই সম্পর্কটাকে আমরা বলি কন্ট্রাস্ট। যদি দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্কটি হয় বিপরীতধর্মী, সেই সেন্টেন্সটাকে আমরা বলি কন্ট্রাস্ট। সেক্ষেত্রে আমরা বাট বা দো অল দো ব্যবহার করতে পারি। সেন্টেন্সের মাঝখানে হলে বাট এবং শুরুতে হলে দো বা অল দো ব্যবহার করব। যেমন উদাহরণগুলো লক্ষ্য করলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। প্রথমটি হচ্ছে রানা ইজ এ গুড স্টুডেন্ট, হি ফেইলড ইন দ্য এক্সাম। রানাস ফাদার ইজ রিচ, রানা ইজ পুর। রানার বাবা যদি ধনী হয়, রানারও ধনী হওয়ার কথা, কিন্তু রানা পুর বা গরিব। রানা ইজ এ স্টামার, রানা হচ্ছে তোতলা, স্টামার মানে হচ্ছে তোতলা। হি ক্যান ডেলিভার এ ভেরি গুড স্পিচ। আচ্ছা, রানা যদি তোতলা হয় তাহলে কি তার ভালো বক্তৃতা দেওয়ার কথা? অবশ্যই না, কিন্তু সে ভালো বক্তৃতা দিচ্ছে। রানা ইজ এ গুড স্টুডেন্ট, রানা যদি ভালো স্টুডেন্ট হয়, হি ফেইলড ইন দ্য এক্সাম, তাহলে তার পরীক্ষায় ফেল করার কথা না, তাহলে পাস করার কথা। তো এই সম্পর্কটাকে, যে হওয়ার কথা একরকম হচ্ছে একরকম, এই সম্পর্কটাকেই আমরা বলি কন্ট্রাস্ট রিলেশনশিপ। সেক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সে হয় শুরুতে হবে দো বা অল দো এবং মাঝখানে হবে বাট। যেমন রানা ইজ এ গুড স্টুডেন্ট বাট হি ফেইলড ইন দ্য এক্সাম। রানা ভালো স্টুডেন্ট, পরীক্ষায় পাস করার কথা, কিন্তু সে ফেল করেছে। রানাস ফাদার ইজ রিচ, রানারও রিচ হওয়ার কথা, কিন্তু বাট রানা ইজ পুর, রানা হচ্ছে গরিব। তো হওয়ার কথা একরকম, হচ্ছে একরকম। এই রিলেশনশিপটিকে আমরা বলি কন্ট্রাস্ট রিলেশনশিপ। সেই ক্ষেত্রে মাঝখানে হলে বাট এবং শুরুতে হচ্ছে দো বা অল দো ইউজ করতে পারবো। এটা হচ্ছে কন্ট্রাস্ট কানেক্ট হচ্ছে 1 নম্বর। দ্বিতীয়তে আমরা যাব, দ্বিতীয়তে আমরা শিখবো অ্যাডিং ইনফরমেশন। অ্যাডিং ইনফরমেশনের কী জিনিস? একই সাবজেক্ট সম্পর্কে যদি একাধিক তথ্য আমরা ব্যবহার করি, যেখানে কোনো কন্ট্রাস্ট থাকবে না, মানে গন্ধ থাকবে না, সেক্ষেত্রে হবে অ্যাডিং ইনফরমেশন। সেন্টেন্সের শুরু, সেক্ষেত্রে আমরা অ্যান্ড, ফার্দার মোর, মোর ওভার, অ্যাডিশনালি, অলসো, বিসাইডস অথবা ইন এডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে পারি। যেমন উদাহরণটি লক্ষ্য করি, রিফাত ইজ এ গুড স্টুডেন্ট অ্যান্ড এ গুড সিঙ্গার। এখানে কিন্তু সাবজেক্ট একটি রিফাত। রিফাত সম্পর্কে দুটি তথ্য দেওয়া হচ্ছে। প্রথমত হচ্ছে রিফাত হচ্ছে গুড স্টুডেন্ট, রিফাত হচ্ছে গুড সিঙ্গার। তো আই উইল বাই এ মোবাইল ফোন অ্যান্ড এ ল্যাপটপ ফর ইউ। আমি তোমার জন্য একটি মোবাইল ফোন এবং ল্যাপটপ কিনবো। এখানে কিন্তু সাবজেক্ট একটি, আমি, তথ্য দুটি। আই উইল বাই এ মোবাইল ফোন অ্যান্ড এ ল্যাপটপ ফর ইউ, অর্থাৎ আমি মোবাইল ফোন এবং ল্যাপটপ কিনবো তোমার জন্য। তৃতীয় সেন্টেন্সটি আমরা লক্ষ্য করি, ট্রিজ প্রোভাইড আস অক্সিজেন। গাছ আমাদের অক্সিজেন দেয়। ইন অ্যাডিশন, ট্রিজ প্রোভাইড আস উইথ ফুড অ্যান্ড শেল্টার। গাছ আমাদের খাদ্য এবং আশ্রয়, আশ্রয় দেয়। শেল্টার মানে হচ্ছে আশ্রয়। এই পুরো সেন্টেন্সগুলোর সাবজেক্ট কিন্তু একটি, সেটা হচ্ছে ট্রি। ট্রি আমাদের অক্সিজেন দেয়, ফুড দেয় এবং শেল্টার দেয়। এক্ষেত্রেও আমরা অ্যাডিং ইনফরমেশন থেকে যে কোনো কানেক্টর ব্যবহার করতে পারি সেন্টেন্সের উপরে ভিত্তি করে। আমরা এখন চলে যাচ্ছি 3 নম্বর, যেটা হচ্ছে অপশান কানেক্টর। এটি খুবই মজার একটি কানেক্টর, অপশান কানেক্টর। এখানে দুটো অপশান দেওয়া হয়, যেটা করো অথবা ওটা করো। যেমন বাসায় পড়াশোনা করতে গেলে আমাদের প্যারেন্টসরা বা আমরা বলে প্রায় ভালো করে বই পড়ো, নাহলে কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাও। দেখো, ভালো করে বই পড়ো, নাহলে বাড়ি থেকে বের হয়ে যাও। বাসায় কিন্তু দুটো অপশান দেওয়া হয়, যে রিড অ্যাটেন্টিভলি, ভালো করে বই পড়ো, অর গেট আউট ফ্রম দ্য হাউস, অথবা বাসা থেকে বের হয়ে যাও। এটাই হচ্ছে অপশান কানেক্টর, যে আমাদের গার্ডিয়ানরা আমাদেরকে দুটো অপশান দেয়, যে রিড অ্যাটেন্টিভলি, ভালো করে বই পড়ো, অথবা বাসা থেকে বের হয়ে যাও। অথবা দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন ট্রাফিক জ্যাম অর অন ট্রি প্লান্টেশন। হয়তো ট্রাফিক জ্যাম নিয়ে অথবা ট্রি প্লান্টেশন নিয়ে প্যারাগ্রাফ লেখো। এরকম উদাহরণ আমরা প্রায় পরীক্ষার খাতায় দেখেছি। প্যারাগ্রাফ লেখার সময় যে দুটি প্যারাগ্রাফ থেকে যে কোনো একটি লিখতে হয়, সেক্ষেত্রে আমরা ওর ব্যবহার করতে পারি। আই উইল বাই এ মোবাইল ফোন অর এ ল্যাপটপ ফর ইউ। আই উইল বাই এ মোবাইল ফোন অর এ ল্যাপটপ ফর ইউ, অর্থাৎ আমি তোমার জন্য একটি মোবাইল ফোন অথবা ল্যাপটপ কিনবো, যে কোনো একটি। তো এর আগে ছিল কিন্তু দুটি, আই উইল বাই এ মোবাইল ফোন অ্যান্ড এ ল্যাপটপ ফির ইউ যদি বলি, সেক্ষেত্রে আমি মোবাইল ফোন এবং ল্যাপটপ দুটোই কিনবো। আর অর দিয়ে যদি বলি, সেক্ষেত্রে আমি হয়তো মোবাইল ফোন অথবা ল্যাপটপ কিনবো, যে কোনো একটি চুজ করতে হবে তোমাকে।
আর লাস্ট উদাহরণটি হচ্ছে ডু অর ডাই। ডু অর ডাই বলতে আমরা অনেকেই মনে করি যে করো কিংবা মারো, এটি কিন্তু ডু অর ডাইয়ের সঠিক অর্থ নয়। ডু অর ডাই হচ্ছে একটি প্রবাদ বাক্য যার সঠিক অর্থ হচ্ছে মন্ত্রের সাধন কিংবা শরীরের পাতন। আমরা 4 নম্বর কানেক্টরে যাই, সেটা হচ্ছে কন্ডিশন কানেক্টর। আমরা গ্রামারের যে একটা টপিক আছে কমপ্লিটিং সেন্টেন্স, এই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আমরা কন্ডিশনাল কানেক্টর অলরেডি করে এসেছি। এখানে কন্ডিশন করেছে ইফ আনলেস। ইফ হচ্ছে পজিটিভ পাওয়ার, আনলেস হচ্ছে নেগেটিভ পাওয়ার। আনলেস যদি থাকে তাহলে পরের সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হবে, আর ইফ যদি থাকে তাহলে কিন্তু পজিটিভ হবে। যেমন দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ, তাহলে জীবনের উন্নতি করবে। তুমি যদি কঠোর পরিশ্রম করো, তুমি জীবনের উন্নতি করবে। আনলেস নেগেটিভ পাওয়ার, তার উদাহরণটা এখানে লক্ষ্য করি। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট শাইন ইন লাইফ, তাহলে তুমি জীবনের উন্নতি করতে পারবে না। ইফ ইউ স্টাডি হার্ড, তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, ইউ উইল গেট জিপিএ 5, তাহলে তুমি জিপিএ 5 পাবে। আনলেস ইউ স্টাডি হার্ড, যদি না তুমি ভালোভাবে পড়াশোনা করো, ইউ উইল নট গেট জিপিএ 5, তাহলে জিপিএ 5 পাবে না। ইফ ইউ টেক মেডিসিন টাইমলি, তুমি যদি সঠিক সময়ে ওষুধ খাও, ইউ উইল গেট রিকভার সুন, তাহলে তুমি খুব জলদি রোগ মুক্ত হবে বা আরোগ্য লাভ করবে। আনলেস ইউ টেক মেডিসিন টাইমলি, যদি না তুমি সঠিক সময়ে ওষুধ খাও, ইউ উইল নট রিকভার সুন, তাহলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে না বা আরোগ্য লাভ করবে না। এই দুটি উদাহরণের দিকে লক্ষ্য করলে আমরা দেখব, এখানে ইফ যখন আসে তখন হচ্ছে পজিটিভ, ইউ উইল শাইন ইন লাইফ, যখন আনলেস আসে তখন হচ্ছে নেগেটিভ, ইউ উইল নট শাইন ইন লাইফ। ইফ আছে, এখানে আছে উই উইল নট গেট জিপিএ 5, এখানে আনলেস আছে এবং আছে ইউ উইল নট গেট জিপিএ 5। এই জিনিসটি কিন্তু খুবই ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে। ইফ থাকলে পজিটিভ হবে এবং আনলেস থাকলে নেগেটিভ হবে। তো আমরা পরবর্তীতে উদাহরণে চলে যাই। আর হচ্ছে 5 নম্বর টপিক এক্সাম্পলিফিকেশন। এক্সাম্পলিফিকেশন মানে হচ্ছে উদাহরণ দেওয়া। ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স। ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে উদাহরণস্বরূপ। যেমন যখন আমরা একটা কথা বলি এবং সেই কথাটার কোনো উদাহরণ দিতে চাই, তখনই হচ্ছে আমরা এক্সাম্পলিফিকেশন কানেক্টর ইউজ করতে পারি। যেমন মোবাইল ফোন ইজ অ্যান এসেনশিয়াল গ্যাজেট, মোবাইল ফোন হচ্ছে একটা এসেনশিয়াল গ্যাজেট। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ইট হেল্পস টু কানেক্ট পিপল, এটা মানুষজনকে কানেক্ট করতে সাহায্য করে। মোবাইল ফোন হ্যাজ সাম ডিমেরিটস, মোবাইল ফোনের কিছু ডিমেরিটস রয়েছে বা ক্ষতিকর দিক রয়েছে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, আমরা চাইলে এখানে ফর ইনস্ট্যান্সও ব্যবহার করতে পারি। এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার, মোবাইলের অধিক ব্যবহার আমাদের শ্রবণ শক্তিকে কমিয়ে দিতে পারে বা বিনষ্ট করতে পারে। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমাদের যদি আরও অন্য কোনো টপিক নিয়ে সমস্যা থাকে তাহলে সেই টপিকটি নিচে কমেন্ট করে জানাও, তাহলে সেই টপিকটা নিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে কানেক্টরের প্রথম ক্লাসটা হয়ে গেল, আরও 2টি ক্লাস কানেক্টর সম্পর্কে আমি পরবর্তীতে আপলোড দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।